সাভারে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিতে অন্তত ২৫ জন মারা গেছে। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে গাজীপুরে ৯ জন, যশোরে ১৮ জন সহ দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ অফিস এবং নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। সাভারে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের উপর্যুপরি গুলিতে মারা গেছেন নারীসহ ২৫ জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক, শিক্ষার্থী সহ ১৫০-র বেশি মানুষ। অন্যদিকে ধামরাই থানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশুলিয়া থানার বাইপাল থেকে সাভার থানা রুট পর্যন্ত। এদিকে সাভারে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে আগুন দিয়েছেন ক্ষুব্ধ জনতা। যশোর শহরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের একটি ৫ তারকা হোটেলে ক্ষুব্ধ জনতা আগুন দিলে মৃত্যু হয় অন্তত ১৮ জনের। গাজীপুরে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হন, আহত হন শতাধিক। কুষ্টিয়া মডেল থানায় হামলা চালালে পুলিশের গুলিতে নিহত হন ৬ জন। চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরিফিন আলমের বাড়িতে আগুন দিলে মৃত্যু হয় ৪ জনের। খুলনায় গণপিটুনিতে কয়রা উপজেলা চেয়ারম্যান সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সহিংসতায় বরিশালে ৩ জন, টাঙ্গাইলে ৩ জন, চাঁদপুরে ২ জন সহ বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। কুমিল্লায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও এমপি বাহারের বাড়িতে হামলা চালিয়েছে ক্ষুব্ধ জনগণ। ঝালকাঠিতে এমপি আমির হোসেন আমুর বাসায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। নওগাঁ সদর আসনের এমপি ও চেম্বার সভাপতির বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি এনায়েতুর রহিমের বাসভবনে হামলা করে উত্তেজিত জনগণ। এছাড়া নরসিংদী, মাগুরা, পিরোজপুর, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসাবাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।